চুল কাটলে বাঁচবো না। চুল কাটলে বাঁচবেন না, কাপড় পাল্টাইলে বাঁচবেন না। আমাকে তো রাগ দেখাইতেছে। কি ভাত খাইলো না? ভালো আছেন কাকা? ভালো নাই? শরীর ভালো না? অসুস্থ নাকি? আপনার লাগে নতুন কাপড়, নতুন একটা কাপড় আনছি, সাদা কাপড় লাগবে? এই যে নতুন একটা সাদা কাপড়, এই যে পুরো আপনার গায়ে ঢেকে দেবে, সমস্যা নেই। এই যে পুরো সাদা কাপড়। এটা না নিলে ভাত হবে না রে, এটা নিতে হবে তারপরে ভাত। আরে ভাত লাগুক না। হুম, না না ওই গোটা ভাত দিছি না। নাও তো ভালো লাগবে না। ভাত পরে দিয়েন ভাই, ভাতটা পরে দিন। এই যে কত সুন্দর কাপড়, বড় কাপড়, বড় কাপড়। শুনেন, আপনার কাপড়, এই চুলগুলো কাইটা কুইটা পরিষ্কার করে দিই আমরা, ময়লা না, সব পরিষ্কার করে দিয়ে নতুন কাপড় দেওয়া যায়। এই যে ময়লা হয়ে গেছে, এই যে আপনার গালে ময়লা। হ্যাঁ, পাগড়ি মাথায় দেন, আপনি বলেন না কি করবো তাহলে? কোন কাপড় কাপড় নিবেন? বাসিনি ওই কাপড় ভালোবাসেন না, তাহলে এইটাই দিয়ে কাপড় আপনি বাসিনি। কি কইলো? বাসিনে ও ওই কাপড় নিলে বাসেন না, তা এইটাই দিয়ে দেবো না, সমস্যা নাই। আপনি পরিষ্কার করে দেওয়া যায়, চুল টুল কাটে দেওয়া যায় আপনার। খালি বসেন বসেন একটু বসেন, পরে কাপড় নিয়ে বাসবো। একটু বসেন। আচ্ছা বসা লাগবে না, আপনি দাঁড়াই থাকেন, সমস্যা নাই, দাঁড়াই থাকেন। আপনি বসা লাগবে না, চুল টুল কাটে দিই আমরা। হ্যাঁ, ময়লা না, পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিই। আরে বাঁচবেন আপনার, মারবো কেডা মারবো? চুল কাটলে বাসবো না। চুল কাটলে বাঁচবেন না, কাপড় পাল্টাইলে বাঁচবেন না। গাড়ি দিন। গাড়ি দেখবো? গাড়ির সামনে দিয়ে বাসবো। ঠিক আছে, সমস্যা নেই। গাড়ির সামনে গেলে কাটতে পারবেন? আমি চুল কাটলে বাসবো না। কেন? আচ্ছা বসেন, এইখানে একটু বসেন, এখানে বাসবো না। বসলেও বাঁচবেন না। যা কিছু করবেন এইদিকে মনে হয় আমি খারাপ করছি। দাঁত তো নাই একটাও, দাঁত নাই একটাও। আমি কাপড় নিয়ে বাসবো না। আচ্ছা সমস্যা নেই, নেওয়া লাগবে না, আপনি বসেন। কাপড় নিয়ে আচ্ছা বসেন, আপনি বসেন, এখানে একটু বসেন, বসেন বসেন বাবা, বসেন বসা দেবে না? আচ্ছা বসা লাগবে না, আপনি দাঁড়াই থাকেন, সমস্যা নেই। আমি একটু পরিষ্কার করে দিয়ে দিই। কিচ্ছু হবে না, ময়লা পরিষ্কার করে দেবো, এই যে ময়লা পরিষ্কার করে দেবো, ময়লা। এই যে সবাই বলতেছে, যারা আপনাদের খাওয়ায় পড়ায় হারাইতে বলতেছে কেটে দিতে। আর বাঁচবেন, কিচ্ছু হবে না। এই যে কাটছি, কিচ্ছু হয় না, এই যে কাটছি, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, এই যে কাটছি, কিচ্ছু হইব না। আরে বাঁচবেন আপনার, মারবো কেটে আপনারে। হ্যাঁ, আপনি খালি মাথা রেখে, এই তো পরিষ্কার, আর কিচ্ছু না। এরকম ময়লা মাটি থাকলেও তো বাঁচবেন না। এলাকার মানুষ থেকে শুনলো আপনি তো আগে সুস্থ আছিলেন, অনেক গায়ে শক্তি আছিল, এগুলো কই গেছে বলেন তো? আছে আগের মতো? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এই তো কোনো ব্যাপার না, কিচ্ছু না। এই যে বাঁচবেন না, কে মারছে কেন আপনারে? হ্যাঁ, কেন মারবো দেখ মনে, এই তো হয়ে গেছে, হয়ে গেছে তো। ঠিক আছে, হ্যাঁ এই তো ঠিক আছে, আরে টেনশন করেন কে? হ্যাঁ ছেড়ে দেন, এই তো ছেড়ে দেন। মামা তো দুর্বল হয়ে গেছে আগে থেকে, শুনলাম। আগে নাকি জারে পাইতো, হারে মা বাড়ি নিয়ে মারে ফেলাইতো। আরে ময়লা মেশিনে ধরে না। এখানে বালু আর মাটি ছাড়া নাই তো কিছু মামা। এই দেখেন, এই সব ময়লা, এই দেখছেন, সব ময়লা।
হ্যাঁ এই যে মোষটা একটু কেটে দিবেন মোষটা সুন্দর করে কেটে দিতেন এই তো কেটে দিন সুন্দর করে খালি এই তো এই যে কিচ্ছু হইব না কিচ্ছু হইব না লড়ে না লড়ে কেটে দেবো ব্যথা পাবেন লড়লেন না এই তো দাড়ি তো কাটায় মনে হইতেছে বাবা লড়েন না বাবা ললে কেটে দেবো লড়েন না এই তো ঠিক আছে এই হয়ে গেছে আর একটু বাকি আছে এই যে ছোট ছোট করে দিই হ্যাঁ ঠিক আছে এই তো এই পাশে আরেকটু এই তো ঠিক আছে না পাগলের না আছে ধর্ম না আছে বিচার কিছু নাই এরা আমাদের সমাজের অংশ পরিষ্কার করা আমাদের দায়িত্ব এই আর কি। মাটি ছাড়া কিছু আছে বলেন তো আপনি তো দুনিয়াতেই মাটির সাথে মিলে গেছেন একবারে একটু বসেন এই সরাই দিছি বসেন একটু বসেন এখানে বসবেন আচ্ছা বসেন এখানে বসেন আগে বসেন গোসল করাই দেই একটু পরিষ্কার করাই নেই বসেন এখানে বসেন আচ্ছা থাকেন তাছাড়া এমনি দাঁড়ায় থাকেন না উনি খাবার খাইবো কি ওনার তো খাবারের রুচিই নাই বুঝছেন না পেটে খিদা কিন্তু খাবার নাই খাইতে পারে না আপনার একদম জামাই সাবাই বয়স হয়েছে কি হয়েছে হ্যাঁ শুনছেন তো আপনি ভালো চাচা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো চাচা খুলে ফেলেন এরা লুঙ্গি আছে নিচে কাপড় আছে এনে রাখবো ভিজে দেবো গোসল করবেন না ওই যে পানি দিয়ে গোসল করা যাবে না কেন গোসল করলে ভালো কেন চাচা বসা যাবে আচ্ছা বসা লাগবে আপনার দাঁড়ায় থাকেন সমস্যা এইটা ধুয়ে দিতে হ্যাঁ গোসল করা যাবে না তো আরে একটু ধুয়ে ফেলাইতেছি এই যে ময়লা সব জায়গায় দেখছেন না এরপর পরিষ্কার থাকবেন তাইলে আর আমরা আসবো না বিরক্ত করতে এই যে আপনার হাতে ব্যথা পাইছিলেন মনে হয় না এই যে বেকা দেখি হাতটা একটু দেন তো হাতে কি যন্ত্রপাতি এগুলো 200 টাকার নোট বাবা রে বাবা মেলা টাকা আছে আপনার কাছে আপনি যত নড়াচড়া করতেছেন সময়টা বেশি লাগতেছে চোখ বন্ধ রাখেন এই পানি দিয়ে দিতেছে এই শ্বাস চোখটা ধুয়ে দিই চোখটা ধুয়ে দিই কত সুন্দর চেহারা আপনার চেহারা চকচক করতেছে এই শেষ নীল কাটার দাও এই তো শেষ এই পায়ে ব্যথা পাইছে মারাত্মক ব্যথা পাইছে ময়লা কি দরকার আছে সব ভাত এই এটা গামছা দাও আর সব ভাত এই চাচার মুছাই দে তাড়াতাড়ি দাও আপনার কত সুন্দর চেহারা ওটা ময়লা ওইটা নাই এই জায়গায় দিয়েন একটা কম্বল লাগবো কম্বল দিয়ে রাগ করছেন আমাদের উপর বাবা আমাদের উপর রাগ করছেন হায়াতের মালিক আল্লাহ যতদিন হায়াত রাখছে এমনি বাইসে থাকে আমি খেয়াল করেন জানি মানুষ ভালোবাসি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি শেখ মাস্টারে বসেছি ওরা আমি বসে আমার বাড়ি নিয়ে কাটিনি আচ্ছা ওইটা পরিষ্কার করে এনে দিয়ে দেবেন আপনার রাতে দিয়ে দিবেন না ঠিক আছে বাবা ওখানে আছে সমস্যা নাই ঠিক আছে সাদা কম্বল পাই নাই বাবা আপনার তো সাদা ছাড়া পরেন না এর লেগে কম্বল আনতে পারি নাই আর আপনাকে এলাকা কম্বল মুক্ত হয়ে গেছে শীত গেছে সমস্যা নেই ইনশাল্লাহ বাবা এই তো আপনারা সবাই দেখে ইনশাল্লাহ সালাম দিব দূরের থেকে ঠিক না আপনারা সবাই খুশি দেখছেন আপনার উপরে সবাই খুশি খাবেন কিছু হোটেলে বসেন আচ্ছা ঠিক আছে আমরা উপরে অখুশি না তো ওই আপনার কাপড় কিন্তু রেখে দিছি গাছের গোড়ায় ঠিক আছে দোয়া করেন আমগো লেগা নাকি চাচা তো ভালো জ্ঞান আছে নিজামুদ্দিন আউলিয়া সম্বন্ধেও জানেন আমগো লেগে একটু দোয়া করেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এইখানে আসার এখন আমরা ঝিনাইদহ আছি আর এইখানে সহযোগিতা করার যে পুরো প্রসেসটা ভাই আমাদের সাথে ছিলেন ভাইয়ের নামটা বলেন তো একবার ক্যামেরার সামনে আমার নাম উজ্জ্বল আহমেদ জি ভাইয়ের নাম মোহাম্মদ আমার বাড়ি কাজীপাড়া বলফিল্ডি পশ্চিমে
আমার বাড়ি হলো মুসারা ফুটিমারি। জি আলহামদুলিল্লাহ, উজ্জ্বল ভাই আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত সহযোগিতা করেছে, এমনকি ইনফরমেশন দিয়ে এই পর্যন্ত আসা পর্যন্ত পুরোটাই আমাদেরকে উজ্জ্বল ভাই সহযোগিতা করেছে। তো এইভাবে সহযোগিতার মাধ্যমে হয়তো আমরা সারা বাংলাদেশে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারছি, আর ভবিষ্যতেও চালিয়ে যাব। আপনাদের দোয়ার দরখাস্ত এই বলে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।